নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এবার নজর রাখতে হয় প্রাকৃতিক বিপর্যয়ে কিন্তু এক প্রকার বিধ্বস্ত উত্তরাখণ্ড। টানা বৃষ্টিতে এবার উত্তরাখণ্ডের পরিস্থিতি অনেকটাই ভয়াবহ, যার ফলে আটকে গিয়েছে বহু পর্যটক। টানা বৃষ্টিতে উত্তরাখণ্ডের বহু জায়গায় এবার ধস নামতে শুরু করেছে, ভাঙছে পাহাড়। পর্যটকদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নিচ্ছে প্রত্যেকটি রাজ্য, বিশেষ করে সতর্ক করা হচ্ছে প্রশাসনকেও। বিস্তারিত জানার জন্য চলে যাব প্রতিনিধির কাছে, রয়েছে রক্তিম সিদ্ধান্ত। রক্তিম, যে খবর আমরা পাচ্ছি যে উত্তরাখণ্ড থেকে ইতিমধ্যে বহু পর্যটক আটকে রয়েছেন টানা বৃষ্টিতে, কি ছবি দেখতে পাচ্ছ তুমি? দেখো, উত্তরাখণ্ডে একদমই কার্যত বন্যা কবলিত এবং ধস কবলিত পরিস্থিতির ছবি এখন উঠে আসছে। যেটা আমরা জানতে পারছি, উত্তরাখণ্ডে টানা বৃষ্টির কারণে কার্যত একেবারে বিভিন্ন এলাকায় যে সমস্ত পাহাড়ি এলাকাগুলি রয়েছে, সেই সমস্ত পাহাড়ি এলাকাগুলি কার্যত ধস কবলিত হয়ে পড়েছে। যেমন আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তরাখণ্ডের যে কেদারনাথ যাবার যে যাত্রা শুরু হয়, সেই রাস্তা উত্তরকাশী, সেই উত্তরকাশীতেও ধসের পরিস্থিতি এবং বিভিন্ন এলাকায় এই ধরনের ধসের পরিস্থিতি। পর্যটকরা যারা গিয়েছিলেন সেখানে, তারা কিন্তু কার্যত আটকে পড়েছেন। কার্যত উত্তরাখণ্ডের যে রাজ্যের যে বিপর্যয় মোকাবিলা বাহিনী অর্থাৎ এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসন, তারা কিন্তু একেবারে কার্যত সেই সমস্ত পর্যটকদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি এনডিআরএফ এবং সেনাবাহিনীকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং যে সমস্ত পর্যটকরা রয়েছে, আটকে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বা এই সমস্ত এলাকার, সেই সমস্ত পর্যটকরা ওখানে কেমন রয়েছেন তার জন্য কিন্তু একেবারে উদ্বিগ্ন রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার। সেই রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এখনো পর্যন্ত সেটাই আমরা জানতে পারছি। সেক্ষেত্রে কোন কোন জায়গায় এবার ধস নামতে শুরু করেছে সেই ছবি আদতে কি জানতে পারছো? কি রয়েছে? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তরাখণ্ডের উত্তরকাশী সহ বিভিন্ন এলাকা, সেখানে কিন্তু ধসের পরিস্থিতি এখনো পর্যন্ত শুরু হয়েছে। উত্তরাখণ্ডের যে সমস্ত পাহাড়ি এলাকাগুলি মূলত রয়েছে, সেই পাহাড়ি এলাকাগুলিতেই কার্যত এই যে ধস, সেই ধস নামার কথা আমরা জানতে পাচ্ছি। ধর্মগঙ্গা নদীতে কার্যত জল বাড়ছে, আর তার জন্যই কার্যত এই সমস্ত ঘটনা কার্যত ঘটতে শুরু করেছে, এমনটাই আমরা জানতে পারছি। সেক্ষেত্রে যারা পর্যটকরা আটকে রয়েছেন তাদের ফিরিয়ে আনতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে? দেখো, যে সমস্ত পর্যটকরা আটকে রয়েছেন, সেই সমস্ত পর্যটকদের ফিরিয়ে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে এসডিআরএফ অর্থাৎ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, তারা তৎপর রয়েছেন এবং স্থানীয় পুলিশ প্রশাসন তারাও তৎপর রয়েছেন। তাদেরকে নিয়ে আসার জন্য এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি, তাদেরকে পাহাড় থেকে কার্যত সমতলে অর্থাৎ ঋষিকেশ, হরিদ্বার এই সমস্ত এলাকায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফ এর বাহিনীরা। আর এই ধসের ফলে কোথাও কি প্রাণহানির কোনো ঘটনা ঘটেছে? দেখো, এই যে ধস, এই ধসের ফলে কিন্তু আমরা যেটা জানতে পাচ্ছি যে একজন 42 বছর বয়সী মহিলা এবং তার 15 বছর বয়সী তার মেয়ে, তারা কিন্তু একেবারে তাদের বাড়িঘর ভেঙে যায় এবং তার কারণে কিন্তু তাদের দুজনের মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত আমরা এটা জানতে পারছি। সেক্ষেত্রে উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে যারা এই ধসের কারণে বা টানা বৃষ্টির জেরে ক্ষয়ক্ষতি হচ্ছে তাদের, তো সেক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা তাদের কোনো আর্থিক সাহায্য কি করা হবে আগামী দিনে? দেখো, উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে তো আর্থিক সাহায্যের জন্য এখনো পর্যন্ত ঘোষণা করা হয়েছে এবং যারা ক্ষয়ক্ষতি বা যে সমস্ত যারা এই সমস্ত এলাকার মানুষরা রয়েছেন, তাদেরকে কিন্তু একেবারে উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে কার্যত আর্থিক সাহায্য থেকে শুরু করে প্রত্যেক সব রকমের সাহায্য কিন্তু করবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। একেবারে কি কি সতর্কতা রয়েছে যদি একটু তুলে ধরো আরো একবার। দেখো, এখনো পর্যন্ত উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে যে সতর্কতা দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে যে এখন যে সমস্ত পর্যটকরা উত্তরাখণ্ডে আসছেন, তাদেরকে কার্যত একেবারে পাহাড়ে যেতে বারণ করা হচ্ছে, তাদেরকে সমতলেই থাকতে বলা হচ্ছে এবং অপ্রয়োজনে যে সমস্ত পাহাড়ি অঞ্চলের যে সমস্ত মানুষরা রয়েছেন, তাদেরকে বাড়ির বাইরে বেরোতে না করা হচ্ছে এবং যে সমস্ত নদী, পাহাড়ি নদীগুলি রয়েছে, সেই পাহাড়ি নদীর আশপাশের যে সমস্ত বসতিগুলি রয়েছে, সেই বসতির মানুষদেরকে কার্যত সমতলে ফিরে আসার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। একেবারে রক্তিম, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো রক্তিম সিদ্ধান্ত আমাদের প্রতিনিধি। তবে
মেঘ ভাঙা বৃষ্টিতে কার্যত বিপদ কমছে বলা যায় যে বাড়তে শুরু করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছি বানভাসী হচ্ছেন বহু মানুষ, তারই মধ্যে মৃত্যু বা প্রাণহানি হয়েছেন দুজনের, এমনই খবর আজ তুলে ধরা হয়েছে। তবে আপাতত কিন্তু সেই জায়গায় সতর্ক বার্তা জারি রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।